গোটা বিশ্বের নজরে ছিল ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের বৈঠক। এই বৈঠকের আগেই পুতিন কিন্তু রীতিমতো মাইন্ড গেম খেলতে শুরু করেছিলেন। নির্ধারিত সময়ের অনেক পরে পুতিন আমেরিকাতে গিয়ে পৌঁছান, কিন্তু এই বৈঠকের আগেই রাশিয়ার পক্ষ থেকে একটি মিসাইল টেস্টিং এর ঘোষণা করে দেওয়া হয়েছিল। পাশাপাশি রাশিয়া কিন্তু রাষ্ট্রসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি হয়েছে সেখানেও কিন্তু এমন কিছু কর্মকাণ্ড করে যা রীতিমতো গোটা বিশ্বকে চমকে দেয়। এই মিটিং এর আগে ডোনাল্ড ট্রাম্প যা দাবি করেছিলেন তা কি এই মিটিং শেষে তিনি পূরণ করতে পারলেন? এই মিটিং এ আসলে জয়টা কার হলো? কি এমন জিনিস হলো এই মিটিং এ যা আসলে আন্তর্জাতিক স্তরকেও রীতিমতো চমকে দিয়েছে? দেখুন, প্রথমে এই মিটিং হয়েছিল আলাস্কাতে। আলাস্কার অ্যানকোরেজ বলে একটি জায়গা আছে, যে জায়গাটি একসময় মানে আলাস্কা ওরিয়েন্টেড এই জায়গাটি একসময় কিন্তু রাশিয়ার অংশ ছিল। 1867 সালে এই অংশটিকে রাশিয়া আমেরিকার কাছে $7.2 মিলিয়ন কিন্তু বিক্রি করে দেয়। বর্তমানে এই আলাস্কা কিন্তু আমেরিকারই একটি অংশ। এখানে বর্তমানে 30,000 সার্ভিসম্যান, সিভিলিয়ানস এরা কিন্তু থাকে, এবং এখানে বর্তমানে আমেরিকারও একটি মিলিটারি ইনস্টলেশন আছে, এবং রাশিয়া এবং আমেরিকা দুজনেরই জয়েন্ট বেস কিন্তু এই আলাস্কাতে আছে। ফলে এই মিটিংকে নিয়ে গোটা বিশ্বের নজর কিন্তু যেমন ছিল, ঠিক সেরকম ভাবে আলাস্কা সিকিউরিটি, অ্যাঙ্কারেজের ব্যবস্থাপনা সমস্ত দিক থেকে কিন্তু কালকে আমেরিকা এবং রাশিয়ার এই মিটিং হাই ভোল্টেজ মিটিং এবং ঐতিহাসিক মিটিং রূপে আখ্যায়িত করেছিলেন বিশেষজ্ঞরা। এই মিটিং এর সময় কি দেখা গেল এবং কিভাবে এই মিটিংটিকে শেষ করা হলো, আজকে ভিডিওতে আপনাদের সেভাবেই সহজ ভাষায় বোঝানোর একটু চেষ্টা করব। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর এক কথায় উত্তর হলো স্টক মার্কেটে ইনভেস্ট শুরু করুন, কিন্তু সঠিক জায়গা থেকে ইনভেস্টমেন্ট শুরু করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাই আজকে আপনাদের সঙ্গে আমি একটি অ্যাপের পরিচয় করিয়ে দিচ্ছি। মার্কেটউলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি মাত্র 99 টাকা থেকে আপনার ট্রেডিং জার্নি শুরু করতে পারেন। কোনো হিডেন চার্জ নেই। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনে কিন্তু এই অ্যাপকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারেন। এই অ্যাপটি তাদের জন্য যারা ফিনান্স বাড়াতে চান। এবার আপনাদের দেখাচ্ছি আপনারা ঠিক কিভাবে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে পিন দিয়ে এই অ্যাপটি আমি লগ ইন করলাম। এখানে দেখুন ফলো ট্রেন্ড ফিচার্স, যা রিয়েল টাইমে যেগুলো হাই মোমেন্টাম ট্রেডস এবং যেগুলো প্রফিটেবল সেগুলোই কিন্তু আপনাদের দেখাবে। এবার আমি ক্লিক করলাম ফলো ট্রেন্ডস এর উপর, ট্রেড প্লেস করলাম এবং আমার ট্রেড কিন্তু খুব সহজে এখান থেকে শুরু হয়ে গেল। এই অ্যাপের অন্যতম বড় সুবিধা হলো আপনি খুব ছোট অ্যামাউন্ট থেকে এই অ্যাপে ট্রেডিং শুরু করতে পারেন, যেখানে ইন্ডাস্ট্রির অন্য অ্যাপে প্রায় 3 গুণ বেশি টাকা লাগে। এই অ্যাপের অন্যতম ভালো ফিচার্স হলো স্টপ লস। যদি আপনার লস একটি নির্দিষ্ট লেভেল অবধি পৌঁছে যায়, তাহলে এই অ্যাপ কিন্তু অটোমেটিকলি আপনার ট্রেড বন্ধ করে দেয়। এই অ্যাপের ব্রোকারেজ ফিও কিন্তু ইন্ডাস্ট্রির অন্য অ্যাপের থেকে অনেকটা কম। অর্থাৎ সব দিক থেকে এই অ্যাপ ব্যবহার করা অত্যন্ত লাভজনক এবং সুবিধাজনকও। এবার এখানে আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম এবং 1304 টাকার প্রফিটও দেখুন বুক হয়ে গেল খুব কম সময়ে। তাহলে আর দেরি কেন, গেস করুন আর ট্রেন্ডস ফলো করে ট্রেড শুরু করুন। এখানে আপনারা অন্যান্য কমোডিটিস যেমন ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, গোল্ড এবং সিলভারেরও কিন্তু ট্রেডিং করতে পারেন সকাল 9টা থেকে রাত 12টা অবধি। এখানে দেখুন মেতে 57,160 টাকা, জুনে 70,468 টাকা এবং জুলাইতে 59,696 টাকার প্রফিট বুক করা হয়েছে। সব থেকে বড় কথা হলো মার্কেটউলফে কোনো কমিশন লাগে না, পুরো প্রফিটটাই আপনার এবং পুরো টাকাটাই আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। মার্কেটউলফ অ্যাপ ব্যবহার করা তাই অত্যন্ত সহজ এবং সিকিওর। রেজাল্টও কিন্তু পাওয়া যায় খুব তাড়াতাড়ি। এই অ্যাপকে আপনারা অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ভার্সনেই কিন্তু ডাউনলোড করতে পারেন। 2 মিলিয়ন মানুষ কিন্তু অলরেডি এই অ্যাপকে ডাউনলোড করে ফেলেছেন। তাহলে আর দেরি কেন, আপনারাও এই অ্যাপকে ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টের পিন কমেন্টে এই অ্যাপের লিংক কিন্তু আপনাদের জন্য দিয়ে দিয়েছি। প্রথমত এই মিটিংয়ে প্রথম দিকে দেখা যায় রেড কার্পেটে রীতিমতো ডোনাল্ড ট্রাম্প পুতিনকে কিন্তু বরণ করে নিচ্ছেন। এবং রাজনীতি একটা অদ্ভুত জিনিস,
1 ঘন্টা আগে যার নামে আপনি খারাপ খারাপ কথা বলবেন তাকেই 1 ঘন্টা পরে আপনাকে বরণ করে নিতে হচ্ছে, তাও আবার রেড কার্পেটে, রীতিমতো সেনাবাহিনীর তৎপরতা এবং অভ্যর্থনা দিয়ে। প্রথমে দেখা যায় যখন পুতিনের ফরেন মিনিস্টার, একাধিক মন্ত্রীরা একটি হোয়াইট হাউসের মতো একটা সেপারেট একটা রুম করা হয়েছিল সেখানে, এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও কিছু প্রতিনিধিরা সেখানে কিন্তু বসেছিলেন, এবং প্রাথমিকভাবে 15 থেকে 20 মিনিটের একটা মিটিং সকলের সঙ্গে কিন্তু হয়, এবং সাংবাদিকরা কিন্তু ফটো তুলতে শুরু করেন। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন ক্লোজ ডোর একটি মিটিং করেন, এবং একান্ত বৈঠক, যে বৈঠকটি 3 ঘন্টা ধরে কিন্তু চলেছিল। এবার এই বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন এবং বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প কতটা তার কথা পূরণ করতে পারলেন, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তিনি বলেছিলেন যদি সিজফায়ার না হয় তাহলে তিনি মিটিং থেকে উঠে চলে যাবেন, কিন্তু বৈঠকের পরে সত্যি কি সংঘর্ষ বিরোধী চুক্তি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে করাতে পারলেন ট্রাম্প? এক কথায় উত্তর হলো না। ডোনাল্ড ট্রাম্প এই মিটিং এ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। কোনোভাবেই পুতিন ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করেননি। আন্তর্জাতিক স্তর ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের আসল যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন পুতিন এবং ট্রাম্পের এই মিটিং এর পর। পরবর্তীকালে একটি জয়েন্ট প্রেস কনফারেন্স করার একটা পরিকল্পনা করা হয়, কিন্তু সেই প্রেস কনফারেন্স 40 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। কেউই সাংবাদিকের কোনো প্রশ্নের উত্তর দেয়নি, এবং উল্টে তারা বলে আমরা মস্কোতে আরো একটি মিটিং করার কথা ভাবছি। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, এই মিটিং কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সিজফায়ার পলিসি ব্যর্থ হয়েছে, এবং কোনো মতেই তিনি পুতিনকে মাথা নত করাতে বাধ্য করতে পারেননি, এবং পুতিনও ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ বন্ধ করবেন না, অন্তত কালকে এই মিটিং এর পর পরিষ্কার হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্পের একটি স্টেটমেন্ট আমাদের সামনে এসেছে, সেখানে তিনি বলেছেন he wanted a ceasefire today and he would consult European leader and Zelensky। অর্থাৎ তিনি এই মিটিং এর পর ইউরোপীয় ইউনিয়নের লিডার এবং জেলেনস্কির সঙ্গে কথাবার্তা বলবেন। কেন এখানে ইউরোপীয় ইউনিয়ন লিডার এবং জেলেনস্কি ইম্পর্টেন্ট? কারণ এই সিজফায়ার এগ্রিমেন্ট হওয়ার আগে হোয়াইট হাউসের একটি রিপোর্ট কিন্তু ফাঁস হয়ে যায়, যেখানে ডোনাল্ড ট্রাম্প নাকি ইউক্রেনের 4টে প্রদেশকে রাশিয়ার হাতে তুলে দিতে রাজি হয়েছিলেন সিজফায়ারের বিনিময়ে। ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন কিন্তু তা মেনে নেয়নি। অর্থাৎ রাশিয়া যে জিনিসটি চায় তা হলো ইউক্রেনের যে জায়গাটি রাশিয়া অলরেডি দখল করে নিয়েছে সেই জায়গার সম্পূর্ণ অধিকার, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই অধিকারটাই রাশিয়ার হাতে তুলে দিতে চেয়েছিলেন, শর্ত একটাই, যুদ্ধ থামাতে হবে। যদিও ডোনাল্ড ট্রাম্পের এই পার্টিকুলার চাহিদাকে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন কিন্তু মান্যতা দেয়নি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী পুতিনকে তিনি এমন কি অফার করেছেন যাতে পুতিন রাজি হলেন না। উল্টে 3 ঘন্টার এই মিটিং এর শেষে কোনো সলিউশন কিন্তু কালকে বেরোলো না, তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ যুদ্ধ থামাতে ব্যর্থ হলেন ডোনাল্ড ট্রাম্প। পুতিনের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে, পুতিন বলেছেন হ্যাঁ আমরা কিছু বিষয়ে একমত হয়েছি, কিন্তু আমাদের আরো সময় প্রয়োজন, আমরা আরো মিটিং এ হয়তো বসবো। অর্থাৎ পুতিন আলটিমেটলি আমেরিকায় ঢুকলেন, দেখলেন, মিটিং করলেন, এবং পুরো পরিস্থিতিটার পর তিনি আক্ষরিক অর্থে জিতলেন এবং দেশে ফিরে এলেন। মনে রাখবেন পুতিনের বিপক্ষে কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ ল এর স্পষ্ট নির্দেশ, তিনি যদি দেশের বাইরে যান তাহলে তাকে গ্রেফতার করা হতে পারে, কিন্তু তিনি কিন্তু আমেরিকায় এলেন। অর্থাৎ পুরো ব্যবস্থাটা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে অর্গানাইজড করা হয়েছিল রাশিয়ার পক্ষ থেকে। রাশিয়ার সিকিউরিটি পার্সোনাল, আমেরিকার সিকিউরিটি পার্সোনাল, জার্নালিস্ট, সকলের লিস্ট, সকলের সমান সংখ্যক তালিকা সকলের সামনেই কিন্তু চলে আসে এই মিটিং শুরুর আগে। অর্থাৎ ইতিহাসের সব থেকে উল্লেখযোগ্য সাম্প্রতিক সময়ের মিটিং, তা কিন্তু আমাদের সামনে কোনো উত্তর, কোনো সলিউশন এখনো অবধি দিতে পারলো না। পাশাপাশি কালকে একাধিক সংবাদপত্র এই মিটিং শেষে কি লিখেছে, নিউ ইয়র্ক টাইমস সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ব্যর্থ বলে দিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে আসলে এই মিটিং এর জয় হয়েছে পুতিনের। দেখুন ইউক্রেন এই মিটিং এর শেষে একটি স্টেটমেন্ট দিয়েছে, তারা বলেছে আমরা ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই ধরনের কোনো ডিল মানতে চাইনি, মানবো না। অর্থাৎ তারা তাদের দিক থেকে পরিষ্কার, তারা এই সিজফায়ার এগ্রিমেন্ট যে হয়নি তাতে কিন্তু তারা খুশি হয়েছে,
কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে গাজোয়ারি করে ইউক্রেনের কিছু অংশ এদের হাতে, পুতিনদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিলেন, তাও কিন্তু মানা ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনের সম্ভব হয়নি। অর্থাৎ নো সিজফায়ার, নো পাবলিক ডিটেল, নো সলিউশন। আলটিমেটলি জয়টা কার হলো? নিঃসন্দেহে পুতিনের। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি দেখিয়ে দেবেন সিজফায়ার করতে পারেন। এমনকি তিনি নির্বাচনের সময়ও বলে দিয়েছিলেন যে আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে এই যুদ্ধ 3 বছর ধরে চলতো না। কিন্তু আজকে তিনি ক্ষমতায় আছেন। কালকে ক্লিন্টনের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে। হিলারি ক্লিন্টন বলেছেন কি জানেন? আমি ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেলের জন্য প্রস্তাব করব যদি তিনি সিজফায়ার করাতে পারেন এবং ইউক্রেনের 4টে অধিকৃত অঞ্চলকে রাশিয়ার থেকে নিয়ে তিনি ইউক্রেনের হাতে তুলে দিতে পারেন। অর্থাৎ আমেরিকার ইন্টারনাল পলিটিক্সেও রীতিমতো বেকায়দায় পড়লেন কালকে এই মিটিং এর পর ডোনাল্ড ট্রাম্প। এক্সটার্নাল সার্ফেসে, আন্তর্জাতিক স্তর বুঝে গেল যে ডোনাল্ড ট্রাম্প আসলে মিউ মিউ করা এক বিড়াল, বাঘের মতো আচরণ হয়তো করেন, কিন্তু পুতিনের মতো সিংহের সামনে পড়লে তিনিও চুপসে যান। 3 ঘন্টার একটা বৈঠকে যে মিটিং এর আউটকাম 0, সেখানে এই বিশ্বের শক্তিধর দেশের প্রেসিডেন্ট কিভাবেই বা দাবি করবেন তিনি সাফল্যমণ্ডিত এক বৈঠক করে বেরিয়েছেন? ডোনাল্ড ট্রাম্প দাবিও করেননি। আরো ইম্পর্টেন্ট বিষয় কি জানেন? এই মিটিং এর দিকে নজর ছিল ভারত এবং চীনেরও। ভারত এবং চীন আপাতত স্বস্তিতে, কারণ আলটিমেটলি ব্রিক্স কান্ট্রিগুলো একজোট হলে ডোনাল্ড ট্রাম্পের যে কি অবস্থা হয় তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝে গেলেন। অর্থাৎ এরপরে ব্রিক্সের কার্যকলাপ অনেক বেশি অ্যাক্টিভলি হবে। যদি এই সিজফায়ার হয়ে যেত তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এর ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করতেন, যা তিনি পাকিস্তান এবং ভারতবর্ষের অপারেশন সিন্দুর পরবর্তী সময় নিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলতেন আমি যুদ্ধ থামিয়ে দিলাম, দেখুন ভাই আমি এই পৃথিবীর সব থেকে উন্নত মানের সাফল্যমণ্ডিত এক শাসক। কিন্তু আলটিমেটলি আজকের দিনে দাঁড়িয়ে দেখুন ডোনাল্ড ট্রাম্প বুঝে গেলেন তার আসল অকাতটা কি। পুতিন এরপর যুদ্ধ চালিয়ে যাবেন, পুতিন এরপর ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করবেন। পুতিন, চায়না এবং ভারত একসঙ্গে শক্তিশালী মহাজোট তৈরি করবে। ব্রিক্স কান্ট্রিগুলোর জন্য নতুন এক অপশন খুলে দিল এই মিটিং। ব্রাজিল, সাউথ আফ্রিকা, একাধিক রাষ্ট্র এবার পুতিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতি ভরসা বেশি বাড়িয়ে এক নতুন সেপারেট বিশ্ব তৈরি করবে। অন্তত এই মিটিং এর পর দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হলেন, ডোনাল্ড ট্রাম্প ফেল করলেন। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি কার্যত কালকে আন্তর্জাতিক স্তরে শেষ হয়ে গেল। 2 দেশের মধ্যে যুদ্ধ থামানোর নেশা এবং এই নেশায় মগ্ন ডোনাল্ড ট্রাম্প কার্যত কালকে কাঁদতে কাঁদতে মিটিং ছেড়ে বেরিয়ে গেলেন এবং 3 ঘন্টা পর গোটা বিশ্ব তার অসহায়তা কিন্তু চাক্ষুষ করলো। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন। আর আরেকটা বিষয়, মার্কেটউলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ এবং সিকিউর। আপনারা কম সময় রেজাল্টও পেতে পারেন। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনেই কিন্তু এই অ্যাপকে ডাউনলোড করা যায়। 2 মিলিয়নের মানুষ অলরেডি এই অ্যাপকে কিন্তু ব্যবহার করেছে। তাহলে আর দেরি কেন? আপনারাও এই অ্যাপকে ব্যবহার করতে পারেন। আমি আমার ডেসক্রিপশনের কমেন্টে এবং কমেন্টের পিন কমেন্টে এই অ্যাপের লিঙ্ক কিন্তু আপনাদের জন্য দিয়ে দিলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।